বন্ধুরা, যারা আমরা খামারি বা ফার্মার ভাইরা আছি, তা দেখবেন 10-11 দিন বয়স থেকে হুটহাট করে 4টে করে 5টা করে পাখি মারা যায়। এবং যেটা বয়স বাড়ার সাথে সাথে 14-15 দিন হওয়ার সাথে সাথে সংখ্যাটা বাড়তে থাকে এবং 20-22 দিন পর্যন্ত 20-22টাও হয়ে যায়, 20-22টাও মরতে থাকে এবং 23 দিন পর থেকে আস্তে আস্তে কমে যায়। এই মরার কারণটা হলো কিডনির সমস্যা বা আইবিএইচ বলুন। তো বন্ধুরা, আজকে ভিডিওর বিষয় হিসেবে বুঝতে পারছেন কিডনি বা আইবিএইচ বিষয় নিয়ে ভিডিওটি টপিক। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করছি আজকের বিষয়, কিডনি সমস্যা বা আইবিএইচ। তো বন্ধুরা, ফার্মে মুরগি এতগুলো 4টে 5টা 7টা 8টা করে মরছে, কী কারণে মরছে আমরা বুঝবো কীভাবে? যে এটা কিডনির কারণে মরছে সেটা বুঝবো কীভাবে? 3টে জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আমরা বুঝবো কিডনি সমস্যা। তার মধ্যে 2টো জিনিস হলো বাইরে। বাইরে বলতে মুরগি মরা দেখে কীভাবে বুঝবো? প্রথমত বলি, কিডনির সমস্যার জন্য মুরগি বেশি রাতে মরে। সকালে ফার্মেসি দেখবেন মুরগি 7টা 8টা 10টা করে মরে আছে। আরেকটা জিনিস কি, কিডনির সমস্যায় মরলে পাখি মুখ গুজে মাথা নিচু করে বসে বসে মরবে, যা সব বসে বসে মরবে। এই 2টো জিনিস। আর ভিতরে কি, পোস্টমর্টম করে ভিতরে যদি আমরা দেখি লিভার বা কলিজা কালারটা ফ্যাকাশে হয়ে গেছে, লালচে বা বাদামি থেকে ফ্যাকাশে বা একটু সাদা টাইপের হয়ে গেছে, তাহলে বুঝবো কিডনির সমস্যায় মরছে। আর একটা, কিডনিটা ফুলে যাবে। এই 2টো জিনিস ভিতরে খেয়াল রাখতে হবে। আর বসে মরবে আর রাতে বেশি মরবে। এই 3টে জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবো যে ফার্মে কিডনির সমস্যা বা কিডনির আইবিএইচ রোগ দেখা দিয়েছে। এবারে বলি বন্ধুরা, এই কিডনির সমস্যা কখন দেখা দেয় এবং কেন, কী কারণে হয়? কিডনির সমস্যা প্রথমত বিশেষ দেখা যায় শীতকাল এবং বর্ষাকালে। এই শীতকালে এবং বর্ষাকালে জল পাখি কম খায়, জল কম খাওয়ার কারণে কিডনির সমস্যা প্রবলেম দেখা দেয়, এটা আমরা সবাই জানি। আর একটা জিনিস যেটা হলো আমার 14-15 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, দেখবেন শীতকাল এবং বর্ষাকালে মশার উপদ্রব হয়। এই মশার উপদ্রবের কারণে ফার্মে মশা উপদ্রব হয় না, পাখিদের খুব কামড়ায়। দেখবেন পাখি কামড়ার কারণে ছটফট করে এক সাইড হয়ে যায়, কোল চেপে যায়। এর কারণে এটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে এই সমস্যা দেখা দেয়। এটা একটা ভাইরাস ঘটিত রোগ। আর কি হয়, পাশের ফার্মে যদি কিডনির সমস্যা দেখা দেয়, আপনার ফার্মেও কিডনির সমস্যা দেখা দেবে। এটা ওই ফার্মে খাবার কোম্পানির যে খাবার বয়, সে খাবার দিতে যাবে ওই ফার্মে, ওই ফার্ম থেকে জীবাণু আপনার ফার্মে চলে আসবে। এই 3 কটা কারণে আপনার জল খাওয়া, মশা আর এই ভাইরাসের দ্বারা বাহিত, এই 3টে কারণে আপনার ফার্মে কিডনির সমস্যা দেখা দিতে পারে। এগুলো গেল কারণ। এবারে বলি প্রতিকার কী আছে বা সমাধান কী? সমাধান তো অবশ্যই আছে। প্রথম সমাধান হচ্ছে কি, যেহেতু জল কম খায়, আমাদের বেশি বেশি করে জল খাওয়াতে হবে। কীভাবে জল বেশি খাওয়াবো? এ তো কোলের মানুষের বাচ্চা নয় যে জল গাল তুলে খাওয়াবো না, পাখিদেরকে তাড়তে হবে। সারাদিন যেমন তাড়ি তেমন তাড়বো। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়, পাখি ঠান্ডা ওয়েদারে চুপচাপ বসে যাবে আর খাবার বেশি খায়। দেখবেন বর্ষাকালে এবং শীতকালে আপনার বই হিসাবে যা খাবার থাকে তার থেকে খাবার বেশি খাবে, জল কম খাবে। তো আমরা যত বেশি সন্ধ্যার পর থেকে বেশি বেশি তাড়তে হবে। আধ ঘন্টা 15 মিনিট, আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর অন্তর তাড়তে হবে, তেড়ে জল খাওয়াতে হবে। যেহেতু সন্ধ্যার পর থেকে ঠান্ডা ওয়েদার হয়ে যায়, পাখি জল কম খায়, তেড়ে জল খাওয়াতে হবে। আর একটা কি, যখন 10-11 দিন বয়সে, আমরা 12 দিন বয়সে ডিঙ্কা ছাড়বো, দেখবেন ডিঙ্কা ছাড়লাম মানে ওই তো ডিঙ্কা ছেড়ে দিয়েছি। আমরা যে পাখি যে বাচ্চারা জল খায় চিক্স, এই যে চিক্স দেখতে পাচ্ছেন, এই চিক্সটা আমরা তুলে নিই। শুধু ডিঙ্কা ছাড়লে আমরা চিক্স তুলে নিই না, ডিঙ্কার এই বড় ডিঙ্কাও রাখবো, চিক্সও রাখবো। জল জায়গায় বেশি হবে, যাতে বেশি হলে কি হবে, পাখি ঘুরবে, জলের জায়গায় সামনে পড়ে যাবে, জল খাবে। আমাদের জলের জায়গাটা বেশি বেশি করে রাখতে হবে, চিক্স তুলবো না। 15, 16, 17, 18 দিন পর্যন্ত আমরা এই জলের জায়গায়
ছোট জলের জায়গা যেটাকে চিক্স বলি সেটা আমরা রেখে দেবো। এতে কী হবে, পাখির জলের জায়গাটা বেড়ে গেল, পাখি ঘুরতে ফিরতে সামনে জল পেয়ে যাবে, জল খেয়ে যাবে। জল বেশি খাওয়ার এই হচ্ছে দুটো টেকনিক। সন্ধ্যার পর থেকে বেশি তাড়বো আর জলের জায়গাটা সংখ্যাটা বাড়াবো, চিক্সগুলো তুলবো না, ডিঙ্কাও থাকবে আর জলের জায়গাও থাকবে। আর একটা কী আছে, আপনাকে ফার্মে বেশি বেশি স্প্রে করতে হবে, যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ, ফার্মে স্প্রে করতে হবে। ভিতরেও স্প্রে করব, বাইরে পর্দা টর্দা সবগুলো স্প্রে করব, ভিরকন এস দিয়ে স্প্রে করব। আর যে গেট দিয়ে খামারি খাবার নিয়ে আসবে, ভ্যানোলা ঢুকবে, সেই গেটের সামনে একটু চুন বা ব্লিচিং ছড়িয়ে রেখে দেবো, যাতে সেখানে পা দিয়ে ঢুকে জীবাণুটা কেটে যায়। আর নাহলে কাজ করতে পারি, যে খাবার নিয়ে আসে যে ভ্যানোলা, তাকে বলবেন খাবারটা যেন বাইরে কোথাও লাট মেয়ে রাখে, ফার্মে না ঢোকে। আপনারা পরে ফার্মে ঢুকিয়ে নেবেন, ওকে ফার্মে আসতে দেবেন না। এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা ফার্মে আপনার কিডনি বা আইবিএস এই ভাইরাসটা অ্যাটাক করবে না। যদি অ্যাটাক করেও যায় তবু তাহলে কী করতে হবে, এই সবগুলো তো ম্যানেজমেন্ট রাখবো, জল বেশি বেশি খাওয়াবো। আর অ্যালকোসল বলে একটা সিরাপ পাওয়া যায়, যেটা হচ্ছে কি যে কোনো ফার্মেসি পেয়ে যাবেন। সকালে 4-5 ঘন্টা জলে অ্যালকোসলটা খাইয়ে দেবেন, এটা খুব ভালো কাজ করে। অ্যালকোসলটা খুব ভালো, অনেক ওষুধ পাওয়া যায় কিন্তু অ্যালকোসলটা খাওয়াবেন, খুব ভালো কাজ করে। আর জলের জায়গাগুলো বেশি বাড়াবেন। আর একটা কাজ করবেন, ধরুন আপনার পাখি গড়ে সারাদিনে 80 থেকে 90 কেজি খাবার খায়, আপনারা এই খাবারটা 20-25 কেজি কমিয়ে দেবেন। যদি 80 কেজি খাবার খায়, 60 কেজি খাবার দিন, দিয়ে 1-2 ঘন্টা টান রেখে দিন, এটা করবেন। আর কি করবেন, ওই যে 20 কেজি খাবারটা কমিয়ে দিলেন না, ওই 20 কেজি খাবারটা ম্যাশের পরিবর্তে ধানের গুঁড়ো আর না হলে আটা দেবেন। ওই খাবারের সাথে পাইল করে ওই 20 কেজি জায়গায় যে ম্যাশটা কমাবেন, ওই 20 কেজি ম্যাশের জায়গায় ধানের গুঁড়ো বা আটা পাইল করে দেবেন। ওই ম্যাশ, এতে কী হবে, আটা এই যদি আমরা আটা গালে দিই, গাল জ্বলে যায় না, জল খাওয়ার জন্য আমরা ছটফট করি, ঠিক সেরকম পাখি যখন ওই আটা বা ধানের গুঁড়া খাবে, গোলায় জড়িয়ে যাবে, ওরা জল খাওয়ার জন্য ছটফট করবে, ওরা জল খুঁজবে, তখন ওর জলটা বেশি বেশি খাবে। সেই কারণে একটু ধানের গুঁড়া বা আটা ওই খাবার সাথে পাইল করে ওদেরকে খাওয়াবো, এতে কী হবে, ওরা জলটা বেশি বেশি খাবে। আর সেই সঙ্গে ফার্মে স্প্রেটা বেশি বেশি করবেন। আর কি করবেন, যেহেতু কিডনির সমস্যা ধরে গেলে, কিডনি দুর্বল থাকে বলে মারা যায়, ওই টাইমটা জল শোধনটা একটু কম করবেন, বা 1-2 দিন শোধন না করে প্লেন জল খাইয়ে দেবেন। 2 দিন প্লেন জল খাওয়ালেন, 1 দিন শোধন করে খাওয়ালেন। আর একটা কাজ করতে পারেন, যেটা দিয়ে স্প্রে করছেন ভিরকন এস দিয়ে, সেই স্প্রেটা 5 লিটারে 1 ml হিসাবে দিয়ে জল শোধন করবেন রাতের জলে। সারাদিন প্লেন জল দিলেন একদিন, বা এমনি স্যানিটাইজ করলেন, যে গার্ডসেপ বলুন বা ট্যাবলেট দিয়ে, রাতে ভিরকন এস দিয়ে জল শোধন করে দেবেন 5 লিটারে 1 ml হিসাবে। এই ম্যানেজমেন্টগুলো করতে পারলে আমরা ফার্মে কিডনির সমস্যা থেকে রক্ষাও পাবো, এবং যদিও বা কিডনির সমস্যা ধরে যায়, যে মর্টালিটা 20, 22টা 25টা করে হচ্ছিল, আমরা এই মর্টালিটির হারটা কিছুটা হলেও কমাতে পারবো। তো বন্ধুরা, আশা করছি সবাই বুঝতে পারলেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনার যারা খামারি ভাইরা আছে তাদেরকে বলবেন, শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন, আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। ধন্যবাদ বন্ধুরা। আর আশা রাখি আমাদের ফার্মের সব মুরগি ভালো আছে, ভালো থাকবে। ধন্যবাদ।